পাকা আমের সিজনে এমন একটা রেসিপি বানিয়ে না খেলে তো সারা বছরই আফসোস করতে হবে। হয়েছে দেখুন কতটা মজার, আর দেখতে যতটা সুন্দর তার থেকে খেতে আরও বেশি ভালো লাগবে। একবার এভাবে বানিয়ে দেখুন, ঠান্ডা ঠান্ডা এই গরমে খেতে এত ভালো লাগবে, বারে বারে তো বানিয়ে খেতে ইচ্ছে হবে। আর খেতে হবে একেবারেই অমৃত সমান। একবার বানিয়ে খেলে স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। চলে এসেছি আজকে আবারও একটা নতুন স্বাদের নতুন রেসিপি নিয়ে। আর এই পাকা আমের সিজনে এমন একটা রেসিপি বানিয়ে না খেলে তো সারা বছরই আফসোস থেকে যাবে। ঠান্ডা ঠান্ডা খেতে দারুণ লাগে, একবার বানিয়ে খেয়ে দেখুন, স্বাদ সারা জীবনে ভুলতে পারবেন না। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা। তো আজকের আমি এখানে 4টে পাকা আম নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি আমগুলোর খোসা ছাড়িয়ে নেব। তো এখানে আমি একটা বঁটি নিয়েছি, তো বঁটি দিয়ে আমের খোসাটা কিন্তু এইভাবে ছাড়িয়ে নিচ্ছে। তো চাইলে আপনারা ছুরি দিয়ে কেটে নিতে পারেন। তো দেখুন আমের খোসাটা কিন্তু খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। তো 4টে আমের খোসা ভালো করে ছাড়িয়ে নিয়েছি। আর এবারে আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি, আর এই গ্রেটার দিয়ে আমগুলোকে গ্রেট করে নেব। তো আমগুলোকে আমি গ্রেট করে নিচ্ছি। তো চাইলে আপনারা আমগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে আর মিক্সি দিয়েও পেস্ট করে নিয়ে আসতে পারেন। তো আজকের রেসিপির জন্য একটু পাকা সুমিষ্ট দেখে আম নেবেন, এতে করে রেসিপিটা খেতে কিন্তু অনেক সুন্দর লাগবে। আর এই একইভাবে করে 4টে আম আমি গ্রেট করে নেব। তো দেখুন 4টে আম কিন্তু সুন্দর করে আমি গ্রেট করে নিয়েছি। আর এখন আমি এই গ্রেট করা আমটাকে তো এক সাইডে ঢাকা দিয়ে রেখে দেব। আর এবারে দেখুন এখানে আমি হাফ বাটি চাল, তো গোবিন্দভোগ চাল নিয়েছি। তো এই চালটা আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, আর চালটা মোটামুটি ভালো মতো ভিজে গিয়েছে। তো এই রকম এক মুঠোর মতো চাল হলেই তো রেসিপিটা হয়ে যাবে। আর দেখুন চালটা এই রকম ভিজে গিয়েছে। তো আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি, তো চাইলে আপনারা নর্মাল আতপ চাল দিয়েও কিন্তু রেসিপিটা তৈরি করতে পারেন। আর আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, আর এই মিক্সিং জারের মধ্যে এবার আমি চালটা নিয়ে নেব। আর এই চালের মধ্যে অল্প একটু জল দেবো, খুব বেশি জল দেওয়া যাবে না, অল্প একটু করে জল দিয়ে দিতে হবে। আর এবারে আমি এই চালটাকে মিক্সিতে একটু পেস্ট করে নিয়ে আসব। তো দেখুন চালটাকে মিক্সিতে পেস্ট করে নিয়ে এসেছি, তবে কিন্তু একেবারে পেস্ট করলে হবে না। তো দেখুন কেমনভাবে চালটাকে পেস্ট করতে হবে, এইরকম দানা দানা থাকবে। তো দেখে বুঝতে পারছেন, মানে চালটাকে হাফ পেস্ট করতে হবে। তো এইভাবে করে চালটাকে পেস্ট করে নিয়েছি। আর এবার আমি উনুনটা জেলে উনানে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াতে আমি দিয়ে দেবো দুধ। তো এখানে আমি 1 লিটার গরুর দুধ নিয়েছি, তো কড়াতে দিয়ে দিচ্ছি। আর এবার আমি এই দুধটাকে ফুটিয়ে একটু ঘন করে নেব। তবে দুধটা কিন্তু ফুটিয়ে খুব বেশি ঘন করা যাবে না, মানে হালকা একটু মানে ঘন করে নিতে হবে। তো মোটামুটি দুধটাকে আমি 5 মিনিট জাল দিয়ে তো একটুখানি ঘন করে নিয়েছি। আর এবার আমি এই দুধের মধ্যে দিয়ে দেব তো যে গোবিন্দভোগ চালটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, তো সেই চালটা দিয়ে দেব। আর দেখুন দুধটাকে কিন্তু এইরকম ঘন করে নিতে হবে, দেখে বুঝতে পারছেন। তবে খুব একেবারে ঘন করে ফেলা যাবে না। আর এবারে আমি এই গোবিন্দভোগ চালটা দিয়ে দেব।
তবে একেবারে দেব না, অল্প অল্প করে দেব আর এইভাবে নাড়তে থাকবো। তা না হলে চালগুলো কিন্তু একেবারে ডেলা হয়ে যাবে। তো সম্পূর্ণ গোবিন্দভোগ চালটা দিয়ে দিয়েছি। আর এবারে আমি এইভাবে কন্টিনিউ কিন্তু নাড়াচাড়া করব। তো চাল দেওয়ার পরে কিন্তু সবসময় একটু নাড়তে রাখতে হবে, তা না হলে চালগুলো কিন্তু কড়ার তলাতে লেগে যাবে। আর এই চালগুলো দিয়ে একটুখানি ফুটিয়ে নেব, যাতে চালটা একটু সিদ্ধ হয়ে যায়। যেহেতু এখানে চালটা আগে থেকে পেস্ট করা আছে, তো চালটা সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। তো চাল দিয়ে আরও 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। আর এইভাবে ফুটিয়ে নিলে দেখবেন মানে চালটা যেমন সিদ্ধ হয়ে যাবে আর দুধটাও কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। আর দেখুন আগের থেকে দুধটা কতটা ঘন হয়ে গিয়েছে, আর দেখবেন চালটাও সিদ্ধ হয়ে গিয়েছে। তো যেহেতু চালটা ভেজানো ছিল, আবার আমি পেস্ট করে নিয়েছি, তো চালটা কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। তো এই রেসিপিটা তৈরি করতে সময় তো একদমই লাগে না, খুবই তাড়াতাড়ি কিন্তু আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারবেন। তো দেখুন আগের থেকে দুধটা অনেকটা ঘন হয়ে গিয়েছে, মানে চালটা সিদ্ধ হয়ে গিয়েছে বলে দুধটা এতটা ঘন হয়ে গিয়েছে। আর এবার আমি এই দুধের মধ্যে দিয়ে দেবো যে আমটা আমি গ্রেট করে নিয়েছিলাম, তো আমটা। তো আম দিয়ে খুব ভালো করে আবার মিশিয়ে নেব। তবে এখানে একটা কথা বলে রাখি, আম কিন্তু মিষ্টি আর দেখে নেবেন। যদি টক আম হয় তো সেক্ষেত্রে কিন্তু এই দুধটা কেটে যাবে। তো মিষ্টি আম হলে তবে কিন্তু এই রেসিপিটা তৈরি করা যাবে। তো দেখুন সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি, আর এখনও কিন্তু এর মধ্যে কোনো রকম মিষ্টি দিইনি। তো মিষ্টির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি গুঁড়ো চিনি। তো চাইলে আপনারা গোটা চিনি দিতে পারেন, তো হাফ বাটি দিয়ে দিচ্ছি। তো আম কেমন টক বা মিষ্টি হবে সেই বুঝে কিন্তু আপনারা এখানে মিষ্টিটা দিয়ে দেবেন, যার যেমন পছন্দ মিষ্টি সেইভাবে দিয়ে দেবেন। আর অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। তো যে কোনো মিষ্টি খাবারে একটু লবণ দিয়ে দেবেন, সেই মিষ্টির টেস্ট কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো দেখুন আম দেওয়ার পরে কিন্তু আর বেশিক্ষণ ফোটাবার দরকার নেই, একবার ফুটে উঠলেই হয়ে যাবে। দেখুন আজকে রেসিপিটা কিন্তু আমার একেবারে রেডি। আর এখন এটা অনেকটা পাতলা আছে, আর ঠান্ডা হলে কিন্তু আর অনেকটাই ঘন হয়ে যাবে। তো আর বেশি ফোটাবার দরকার নেই, এবারে আমি নামিয়ে নেব। কতটা সুন্দর হয়েছে দেখুন। আর শুধু দেখতে সুন্দর নয়, আজকের এই রেসিপিটা এতটাই টেস্টি হয়, তো একবার না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। তো এটাকে নামিয়ে নিয়েছি, আর এবার একটু ঠান্ডা করে নেব। আর একটু এভাবে রেখে দেবো, এতে করে এটা ঠান্ডা হয়ে যাবে। আর দেখুন এটাকে ঠান্ডা করে নিয়েছি, আর ঠান্ডা করতে আগের থেকে অনেকটাই কিন্তু ঘন হয়ে গিয়েছে। আর এবারে দেখুন এখানে আমি এরকম প্লাস্টিকের ছোটো ছোটো কাপ নিয়ে নিয়েছি। তো মিশ্রণটা এর মধ্যে করে নিয়ে নেব। তো কাপটা ভরে ভরে নিয়ে নিচ্ছি। তো একইভাবে প্রত্যেকটা কাপ আমি এইভাবে ভরে ভরে নিয়ে নিচ্ছি। তো পাকা আম দিয়ে তো এই সুন্দর রেসিপি আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। মানে এইভাবে বানিয়ে যাকে খাওয়াবেন তো এত প্রশংসা করবে, ভাবতেই পারবেন না। তো এই গরমে পাকা আমের একটা পারফেক্ট রেসিপি বলতে পারেন।
তো দেখুন প্রত্যেকটা কাপের মধ্যে আমি ভরে ভরে নিয়ে নিয়েছি। আর এবার আমি এর উপর দিয়ে একটুখানি বাদাম কুচি দিয়ে দেব। তো এখানে নিয়েছি আলমন্ড বাদাম আর পেস্তা বাদাম, এতে করে দেখতে সুন্দর লাগবে। তো প্রত্যেকটা কাপের উপরে তো এইভাবে করে একটু আলমন্ড বাদাম আর পেস্তা বাদামের কুচি আমি দিয়ে দেব। পাকা আমের সিজনে এইভাবে একবার ডেজার্ট যদি বানিয়ে না খান তো সারা বছরে কিন্তু আফসোস করতে হবে। কতটা মজার হয়েছে আজকের এই পাকা আমের ডেজার্টটা। তো দেখুন দেখতে যেমন সুন্দর, খেতেও দারুণ লাগে। তো আমি তৈরি করে সঙ্গে সঙ্গে দেখাচ্ছি। তো আপনারা চাইলে এগুলোকে একটুখানি ফ্রিজে রাখতে পারেন, ফ্রিজে রেখে খাবেন, ঠান্ডা ঠান্ডা ডেজার্ট থেকে কিন্তু বেশি ভালো লাগবে। তো অসম্ভব মজার হয়েছে আজকের এই রেসিপিটা। তো দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখুন এইটা খেতে তো একেবারে হবে অমৃত সমান, মুখে দিলেই মিলিয়ে যাবে। আর একবার বানিয়ে খেলে স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে। তো এই পাকা আমের সিজনে একবার হলেও আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখুন। তো খেতে যে এতটা মজার, না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না কতটা সুন্দর খেতে হয় আজকের এই রেসিপিটা। দেখতে যেমন সুন্দর, খেতেও দারুণ হয়। তো বন্ধুরা আজকের আমার এই পাকা আমের রেসিপিটা তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।